আমরাও যারা ইমানদার দাবি করি, ওই যারা ওলি আল্লাহর মাজার ভাঙে তারাও ইমানদার দাবি করে, ঠিক কিনা? আবার যারা বুকের মধ্যে নিয়ত বাঁধে তারাও ইমানদার দাবি করে, ঠিক কিনা? এখন ইমানদার হতে পারে একটি দল, চারপাশের সবাই ইমানদার দাবি করে। আমরা ইমানদার দাবি করি, আমাদের সবচাইতে বড় পরিচয় হলো, ইমানদারের লক্ষণ হলো নিজের জানের চাইতো প্রাণের চাইতো বেশি 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 নবীকে ভালোবাসা, ঠিক কিনা? আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে ঈমান বলতে কিছুই নাই, ঠিক কিনা? এখন তারাও তো ইমানদার দাবি করে, আমরাও ইমানদার দাবি করি। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে ইমানদারদেরকে রাসূলের মুহাব্বতের কাজের জন্য আহ্বান করেছেন, ঠিক কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, এরপরে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার বলেন না। এখানে কাদেরকে ডাকছেন? আমানু মানে কি? ইমানদার বলেন না, আমানু মানে কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহু আকবার বলেন। হে ইমানদারগণ, তোমরা আমার নবীর উপর দরুদ ও সালাম পেশ করো, সম্মানের মতো নবীকে সম্মান করো, ঠিক কিনা? এখন আমরা বলি আমরা ইমানদার, ওই যে যারা মাজার ভাঙছে তারাও বলে তারা ইমানদার, আবার যারা বুকের মধ্যে নিয়ত বাঁধে তারাও তাদেরকে ইমানদার দাবি করে। আবার দেখা যায় যারা শিয়া আছে, যারা কাদিয়ানি আছে, তারাও তাদেরকে ইমানদার দাবি করে, ঠিক কিনা? আজকে আমার আলোচনা হবে আমানু, এই শব্দের উপর আলোচনা। ইমানদার চিনার জন্য বেশি দূর যাওয়া লাগবে না, ইমানদার চিনার জন্য আমানু শব্দটা দেখলেই চলে, ঠিক কিনা? আমানুর মধ্যে অক্ষর হলো 5টা। কয়টা? আমানুর অক্ষর কয়টা? এই 5 অক্ষরের মধ্যে প্রথম অক্ষর হলো আলিফ। সবাই বলেন প্রথম অক্ষর কি? আওয়াজ দিয়ে বলেন প্রথম অক্ষর কি? দ্বিতীয় অক্ষর হলো মিম, দ্বিতীয় অক্ষর। তৃতীয় অক্ষর হলো নুন, তৃতীয় অক্ষর। চতুর্থ অক্ষর হলো ওয়াও, চতুর্থ অক্ষর। পঞ্চম অক্ষর হলো আলিফ, পঞ্চম অক্ষর। অক্ষর কয়টা? জোরে বলেন না কয়টা? নামাজ কয় ওয়াক্ত? পাকে পঞ্জতন কয়জন? সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফাঁসের মধ্যে আসিনি নাই আমরা? 5 ওয়াক্তের ভিতরে আসিনে নাই? পাকে পঞ্জতনের ভিতরে আসিনে নাই? আবার এদিকেও আমরা কিন্তু সিঙ্গেল পঞ্জতনী নই, আমরা হলাম ডাবল পঞ্জতনী। সুবহানাল্লাহ বলেন। সিঙ্গেল মানে কি? 1 নম্বর হলো দয়াল নবী রহমাতাল লিল, 2 নম্বর হলো মাওলা, 3 নম্বর হলো মা, 4 নম্বর হলো ইমামে, 5 নম্বর হলো ইমামে। কয়জন? আবার আমি কি সিঙ্গেল বলছি না ডাবল? এদিকেও হলো প্রথম নাম্বার রহমাতাল লিল, 2 নম্বর হলো সিদ্দিকে, 3 নম্বর হলো ফারুকে, 4 নম্বর হলো ওসমানে, 5 নম্বর হলো মাওলা। কয়জন? মজার বিষয় এদিকেও নবী এদিকেও নবী। সুবহানাল্লাহ বলেন। মজার বিষয় হলো এদিকেও আলী এদিকেও আলী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সিঙ্গেল না ডাবল? আরো জোরে বলেন না সিঙ্গেল না ডাবল? এই জন্য আমরা ডাবল পঞ্জতনিক। জেনে রাখবেন এই 5 আমানুর মধ্যে 5টা অক্ষর আছে। কয়টা অক্ষর বলছিলাম? খেয়াল আসেনি? প্রথম অক্ষর কি? মাশাআল্লাহ খেয়াল আছে। প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষর,
পঞ্চম অক্ষর মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, কামিন খান। ইকেজন মানুষ যে কোরআন শরীফ পড়ে ইয়েম বুঝা যায় বোধ করে আলিফ হইলে আগরি চাই থাকে ন পরে দেইতে ফজিদে এ ফর অ্যাপল, বি ফর সি ফর ক্যাট, ডি ফর ডগ, তিতে ডগ তো ক্যাট নয় কি হইব, ঠিক কি না? আমরা কোরআন এটা আমাদের সাথে, কোরআন আমাদের জন্য, কোরআন দেখলেও সওয়াব, ওযু করে ধরলেও সওয়াব, অক্ষর পড়লেও সওয়াব। আলিফ লাম মিম 3 অক্ষর শুধু তেলাওয়াত করেছেন 30টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করে দিবে। বড় করে বল সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ। তাহলে আমানুর মধ্যে অক্ষর কয়টা? সবাই বলতে হবে কয়টা? এই 5টার ভিতরে কে হক আর কে বাতিল কি হয়ে যাবে? প্রমাণ, জোরে বলেন না প্রমাণ। প্রথম অক্ষর কি বলেছিলাম? আলিফ দ্বারা যদি আপনি ঈমানদার হতে চান, সুন্নি দাবি করতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে নিজেকে পরিচয় দিতে চান, 1 নাম্বার আলিফ। আলিফ দ্বারা সর্বপ্রথম যাকে মানা লাগবে তিনি হলেন আলিফ দ্বারা আল্লাহ। আলিফ দ্বারা কি? আরো জোরে বলেন আলিফ দ্বারা। এই জন্য আমরা আল্লাহকে মানে কি মানি না? আমরা বলি কুল হুয়াল্লাহু আল্লাহ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু। আল্লাহ কয়জন? আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর কোন বউ আছে? আল্লাহর কোন ছেলে আছে? আল্লাহ কারো থেকে জন্ম নিয়েছেন? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আলিফ দ্বারা কি? আল্লাহর সাথে কারো কোন ধরনের দুনিয়াবি কোন ধরনের আল্লাহর সাথে মেসাল হতে পারে? জোরে বলেন না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাক, এমন পাক যেখানে না পাক ঢোকার কোন সুযোগ, জোরে বলেন না কোন সুযোগ। আচ্ছা বলেন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর ব্যাপারে কি জানেন? আল্লাহর জবান দিয়ে কখনো মিথ্যা বের হয়? জোরে বলেন না হয়। কিন্তু আমাদের সমাজ একটা দল আছে যারা নিজেদেরকে তাওহীদি বলে, কিন্তু তাদের কিতাবের মধ্যে তারা ফতোয়া দিচ্ছে আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে তারা আল্লাহকে কি মানে? জোরে বলেন না মানা হলো। তাহলে তারা আল্লাহ মুখে বলে কিন্তু মানে, কিন্তু আমরা আল্লাহ মুখেও বলি আমরা, ঠিক কি না? এই জন্য সবাই বলেন আল্লাহ 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 হা ইল্লাহ বলো আল্লাহ লা ইলাহা হো বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বলো সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা বলো লা ইলাহা লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া তাহলে আমরা আলিফকে আলিফ দ্বারা কাকে মানি? মানার মতো মানি কিনা? 1 নাম্বার অক্ষর 5টা থেকে কয়টা গেছে? প্রথম অক্ষর কি? আলিফ দ্বারা। আরো জোরে বলেন আলিফ দ্বারা। আমরা ঈমানদার আলিফ দ্বারা আল্লাহকে মানার মতো। দ্বিতীয় নম্বর অক্ষর হলো কি? মিম। দ্বিতীয় অক্ষরের নাম কি? মিম দ্বারা হলো মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। আমরা মুস্তাফাকে মানি কি মানি না? আমাদের নবী মরানা জিন্দা। আরো আওয়াজ দিয়ে বলেন মরানা জিন্দা। জিন্দা রেখেছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, ঠিক কিনা? ও বেজারই দখনে মোল্লা জিন্দারে কি দখনে। এখন মোল্লারটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কারটা? আমার আল্লাহ ঘোষণা করেন তার বন্ধুর জবানে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজজাদাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন ইউরজাকু। জেনে রাখো আল্লাহ হুকুম করেন এই জমিন আমি তোর জন্য হারাম করলাম। আমার পয়গম্বর যখন মাটির বুকে দাফন হবে তাকে স্পর্শ করা তোর জন্য হারাম। সুবহানাল্লাহ। ইমানদার হতে যদি চাই প্রথম অক্ষর আলিফ, আলিফ দ্বারা কাকে মানতে হবে? দ্বিতীয় অক্ষর হলো মিম, মিম দ্বারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানার মতো মানতে হবে। যেমন কেমন মানা? আহলে সুন্নাতের ওয়াল জামাতের আকীদা হলো আমার কামলিওয়ালা নবী, আমার রাহমাতাল লিল আলামিন, তিনি মরানা জিন্দা। আরো জোরে বলেন না মরানা জিন্দা। এই জন্য আমরা নবীকে হায়াতুন নবী মানি, ঠিক কিনা? দুই নম্বর আকীদা হলো আমার নবীকে আমাদের মতো বলা যাবে। জোরে বলেন না বলা যাবে। একজন বললেন হুজুর কেন বলা যাবে না? আমি বললাম কেন বলবা? বললেন নবীর হাতেও 10টা আঙ্গুল, আমার হাতেও 10টা, নবীরও 2টা চোখ, আমারও 2টা চোখ, নবীরও একটা জবান, আমারও একটা জবান, নবীরও 2টা কান, আমারও 2টা কান, নবীরও 2টা পাও, আমারও 2টা পাও। তাহলে তো নবী আমার মতো। বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? কোরআন যুক্তি দিয়ে নবীকে আমাদের মতো বানাইতে চাই, এরকম আবু জেহেলের গোষ্ঠী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এদের আমি একটা নাম দিছি বলদ। এদের নাম কি? কারণ এদের আকীদা হচ্ছে গলদ, নাকামাতের ওয়া। এদের আকীদা কি? এতলে বইনবুত কল করিবুত খলত, ঠিক কি না? আর এই তারা ডইলে বলদ ন, আর আর আকীদা গলদ। এতলে আর হলত ফইত্যা। কারণ আর আল্লাহ হযরত দুলা ফকির রাহিমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি জামিনদার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ক্ষমত আল্লাহু আকবার। এই জন্য তো শায়ের বলতেছেন কি জানেন? কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা, ঠিক কি না? আরও মাওলানা হয় না না হয়? হইলে কি আর মাওলানা কোনো কানেকশন আছে না? আর মৌলৈত্য নাই, আর তলইলে কানেকশন, মৌলইলে কি কানেকশন, আর হযরত দুলা ফকির খাল্লে কানেকশন। হাকিকাতন মাওলানা হচ্ছেন তারা যারা মাওলার সাথে কানেকশন করাইয়া দিতে, জোরে বলে না করাইয়া দিতে, তারাই হলো হাকিকাতান মাওলানা। বলেন হাকিকাতান। এই জন্য শায়র বলেন ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি, গৌসুল আজম মাঝি আমন কিছু তারা না জানে বলি। এটা দিদি বিয়ে করে আত্ম বালা জানে। আল্লাহ কবুল করো, আমিন হনা। আরো জোরে বলেন আমিন। কেন চিনিলি না রে মন, কেন চিনি গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি, গৌসুল আজম চিনতে পারে সাধকার,
হায়রে চিনিবারও ইচ্ছা যার, চিনতে পারে সাধ্য কার। চিনিবারও ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো। জ্ঞানীর দুর্বীক্ষণ কেন চিনলি গৌসুল আজম, কেমন কেন চিনলি না রে মন, কেন গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আলিফ দ্বারা কি? আল্লাহকে মানতে হলে পঞ্জেগানা নামাজের দরকার আছে না নাই? আল্লাহকে যদি মানে রমজানে রোজা রাখে কি রাখে না? আল্লাহকে যারা মানে আল্লাহর হুকুম পালন করে কি করে না? আল্লাহকে যারা মানে আল্লাহর হুকুমের বাইরে চলে না, ঠিক কি না? আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা হলো মুস্তাফা। মিম দ্বারা মুস্তাফা, কেউ আমার মতো তোমার মতো বলা যাবে? ইয়া মুলই না মুলদি মুলই বলদ ইতে ফতোয়া দত নবী হার মতো আর মতো এখন নবীর দর্শন বাদ দে উগল কত হুজুর গল লিখিতে এখন নবী চাঁদর হটুরে গজি জোরে বলে না কয় টুকরা, কয় ইশারা, আঙ্গুল কয়টা? আমি বলতেছি চাঁদ করতে হবে না একটা কেলা গাছ। কি গাছ? গাছের মধ্যে নরম দে কি গাছ? এখন তোর গল দুটো কেলা গাছ দুটোরে করে দেখা পারিব না? সুন্দর দ্বীপ এখানে বাইরে যাবে বুঝে কেলা গাছ লইতো না, ঠিক কি না? এই জন্য এদের নাম দিছি মলই সুদূর বুদুর। এগুলোর নাম কি? মলই। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন আমাদের কোনো সম্পর্ক। এই জন্য সুন্নিরা বলে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের। আল্লাহ রসুল ওয়ালির কাছে মুনাফিকের, আল্লাহ রসুল ওয়ালির কাছে মুনাফিকের, ঠিক কি না? আমাদের সাথে মুনাফিকের কোনো সম্পর্ক। যারা সুন্নি মুস্তাফাকে মানে আমরা বলি নবীর আঙ্গুল তো দূরের কথা, নবীর একটা পশম মুবারক তো দূরের কথা, নবীর পেশাবের মতো হওয়ার যোগ্যতা কারো? তোমার আর আমার পেশাব না পাক, কিন্তু রসুলের পেশাব মুবারক খেয়ে জান্নাত পেয়েছে প্রমাণ আছে। আমার আর তোমার রক্ত না পাক, কিন্তু রসুলের উহুদের ময়দানে রক্ত মুবারক পান করে জান্নাত পেয়েছে প্রমাণ আছে। আমার আর তোমার পায়খানা না পাক, রসুল পায়খানা মুবারক করলে জমিন বুকের মধ্যে টেনে নিত। হযরত ফারুক আজমের সন্তান হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া নবীর পায়খানা মুবারক দেখতে গেছে, দেখে জমিন গিলে দিয়েছে, শুধু তিনটা ঢিলা মুবারক ছিল, তিনটা ঢিলা নিলেন, নাকের সাথে লাগালেন, মেশকম্বরের খুশবু বাকির হচ্ছে। তিনি জুমাতে নামাজে যখন যাইতেন সবাই বলতেন, হে আব্দুল্লাহ তুমি এই আতর কোথায় পেয়েছো? বলে এটা আতর নয়, এটা রাসূলের ঢিলা মুবারকের পাওয়ার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে। তাহলে আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কাটা। এই জন্য তো সুন্নিরা বলে সবসে আওলা ভো আল্লাহ হামা, सबसे बाला वो आला, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा, सबसे औला वो आला हमारा, सबसे बाला वो आला हमारा नबी। सलातुनिया
তাহলে আমার নবী মরা না জিন্দা? কে বলেছেন? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন। আল্লাহ বলছেন নবীরা জিন্দা, ইউরজাকু, আল্লাহ তাদেরকে ওয়াক্তে ওয়াক্তে রিজিক দেয়। আমরা জমিন থেকে রিজিক পাই, আল্লাহ তার পয়গম্বরকে জান্নাত থেকে রিজিক দেয়। বড় করে বলেন সুবহান। আমাদের আকীদা, নবী কি আমাদের মতো নাকি নূরুন নবী? আরো জোরে বলেন কি নবী? আরো মহব্বতে বলেন কি নবী? এই জন্য তামান নবী শানে শায়রে বলেন নূরুন নবী যাহি দিদারে নিলেন খোদা তাআলা। নূরুন নবী যাহি দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। মাটির নবী না নূরুন নবী? কারণ আমার আল্লাহ ঘোষণা করেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? قد جاءكم من الله নূর কে বলেছেন? কিন্তু বেজার হয়ে গেছে সুর। নূর হই দখনে বেজার হই দে ইমান সো নামাজ ইয়া কদিন আগে যদি মাজার ভাঙ্গি গরু তো মৈশুরি করে, ঠিক কি না? এরকম কিছু সুর আছে না নাই? আমরা সুরের দলে না, আমরা নবীর দলে। কার দলে? আল্লাহর নবী যেখানে, আল্লাহর ওলি যেখানে, নবী ওলি নাই যেখানে, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে নবীকে মাটি বলা যাবে? নবীকে বলতে হবে নূরুন নবী। এই জন্য জীবনে কখনো সূর্য নবীর ছায়া ফেলতে পারে নাই। সূর্য আলো, নবীও আলো মানে নূর, কিন্তু সূর্য সবার ছায়া ফেলেছে, নবীর ছায়া ফেলতে পারে নাই। সূর্য বলতেছে কেমনে ছায়া ফেলবো? আমি তো তার দিকে ধার নিয়ে আমি সূর্য জ্বলতেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে নবীকে আমাদের মতো ভাবা যাবে? নবীকে আমাদের মতো বলা যাবে? এখন কতগুলা মৌলই সল্টু মৌলই বল্টু বের হয়েছে, তারা ফতোয়া দিচ্ছে দেওয়ালের পিছনে কি আছে এটাও নাকি নবী বলতে পারে। এরকম বলে কি বলে না? নবীকে নবী পাক কালমে গায়েব দিয়েছেন কে? জোরে বলেন না কে? বলতেছে প্রমাণ কেমন? যেটা সবচেয়ে বড় প্রমাণ হলো মেরাজ, যেখানে খুদ আল্লাহ পর্যন্ত নবী থেকে গায়েব নাই। খুদকে মেরাজে গিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। এই পর্যন্ত গিয়ে আল্লাহর সাথে মাখামাখি করে কোন নেতার পক্ষে সম্ভব? কারো পক্ষে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয় নাই। যাকে খুদ দাওয়াত দিয়েছেন আল্লাহ এবং নিজে বর্ণনা করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বলে, এবং কতটুকু গিয়েছেন বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। দুই ধনুক এক বরাবর হয়ে গেলে যেরকম বৃত্ত হয়ে যায়, আল্লাহর নূর আর হাবিবের নূর একে অপরের সাথে এমন ভাবে মিশে গেছে যেইভাবে চায়ের মধ্যে চিনি গুলে দিলে মিষ্টির স্বাদ পাওয়া যায়, চিনি পাওয়া যায় না, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সেই মিলন হয়েছে। সচক্ষে দেখেছেন, যেখানে খুদ আল্লাহ পর্যন্ত গায়েব থাকেন নাই সেখানে আর গায়েব কি আছে, ঠিক কি না? আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে। তা কি তুই বেজার হইলে আর কিছু করিবার আছে? তুই বেজার আর কত? তুই তো খুশি অন্তর হাতে ইতারা দেবে মিলাদুন নবী দিলে বেজার, উরুস দিলে, ফাতিহা দিলে, সাজ্জিনে দিলে, কিয়াম দিলে, ফাতিহা দিলে, 40 দিলে, আমায় তারা বেজারের হাতালো, ঠিক কি না? ইতারা তুমি কিছু বলতে কিছুই আর তুমি ব্যাকুন আছে না নাই?
জোরে বলেন না, আছে না নাই? আছে। তাহলে আলিফ দ্বারা কি? মিম দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অক্ষর বলেছিলাম কয়টা? প্রথম অক্ষর কি? দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষর, পঞ্চম অক্ষর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। খন বুক খুলছে ডর গিয়ে গেছে এলে করে মনের একটা ব্যাকরণ না ফাজে তোমার আর ফায়দি আল্লাহ ইতারের ইমানদারের কাতারত কবুল করুক। আরো জোরে হন না আমিন। তাহলে অক্ষর গেছে কয়টা? গেছে কয়টা? ঠিক আছে, আসো হুও গেইও হুও আর আসো হুও, ঠিক কি না? প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, নুন। দেখেন আল্লাহ সিরিয়াল, আল্লাহ সবার বড়, এই জন্য প্রথম অক্ষর আলিফ, এরপরে মিম দ্বারা মুস্তফা, এরপরে নুন দ্বারা নবী আলাইহিস সালাম। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর, সবাইকে মানার মতো মানতে। জোরে বলেন না, হবে কিনা? আমরা বাবা আদমকে মানি কিনা? আমরা শীষ আলাইহিস সালামকে মানি কিনা? ঈসা আলাইহিস সালামকে মানি কিনা? মুসা আলাইহিস সালামকে মানি কিনা? 1,24,000 পয়গম্বর সবাইকে আমরা মানি কিনা? আমরা কোন পয়গম্বরকে অস্বীকার করি? জোরে বলেন না, করি। কেন মানি? কারণ তারা কার পয়গম্বর? জোরে বলেন না, কার? এই জন্য আল্লাহকে মানতে হবে, মুস্তাফাকে মানতে হবে, নবীদেরকেও। অক্ষর কয়টা আর বাকি কয়টা? প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষর। সুবহানাল্লাহ। এ ওয়াও জায়ের ডব্লিউ বাজি আর সামনে যাবে রাস্তা ফমানবুদ ওয়াও খারা মানে আর খারা যারা মানে তারা হইল আহলে সুন্নাত, আর যারা না মানে বলল www.com www.com আই ডব্লিউ হই দিয়ে কি তোরা গোসই না হলো XYZW বহুত কিছু খন্ন যায় না, আর ইংরেজিও জানে দিন। এখন তো বহুত ইংরেজি মাইটু যাই রে কাউ বয় খদ্দা আছে না নাই? যখন আছে না নাই? ইংরেজি ফুরনগিরি দেখা দেয় যেন বাংলাদেশত কেউ কোনোদিন ইংরেজি না করে গুট্টু যাই রে এন কথা কই বেলে ই যেটা ফুলুর মালা পাইবার হতা এটা কিউর মালা পাই আ কই না পারে তোমারা হ কিউর মালা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলে না, কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক হলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হরে জালালউদ্দিন সৈয়দি 75 বার দেখল নবীজি, হরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা আশিক বলো না মদিনা মদিনা আশিক সালাতুন ইয়া রাসূলুল্লাহ। চতুর্থ নাম্বার অক্ষর হচ্ছে ওয়াও। ওয়াও দ্বারা হলো ওলি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আলিফ দ্বারা, মিম দ্বারা মুস্তাফা, মিম দ্বারা ওয়াও, নুন দ্বারা নবী, নুন দ্বারা ওয়াও দ্বারা ওলি, ওয়াও দ্বারা ওলিকে না মানলে ঈমানদার হওয়া যাবে? আমরা ওলি আল্লাহকে মানে কি মানি না? কেউ যদি বলে আমি ওলি আল্লাহ বলতে মানি না, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কেন? কারণ ওলি ওলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই? যে ওলিকে অস্বীকার করবে সে কোরআনকে কি করলো? জোরে বলেন না। কেউ যদি ওলিকে অস্বীকার, সে যদি বলে আমি যে ওলি বলতেই মানি না, এরকম আছে না নাই? এরকম বলে কি বলে না? খবরদার। হ্যাঁ,
আপনি বলতে পারেন যে আমি মাইজভান্ডারি তরিকা মানি না, আমি কাদরিয়া তরিকা মানি, আমি কাদরিয়া মানি না, চিস্তিয়া মানি। হয়তো আপনার ভুল বুঝাবুঝি থাকতে, কিন্তু ওলিকে মানতে হবে। কেউ যদি এক বাক্যে বলে আমি ওলি বলতেই মানি না, তাহলে সে আল্লাহর কোরআনকে কি করলো? অস্বীকার। কারণ আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আরো জোরে বলেন না কার? এই জন্য তো সুন্নিরা বলে তোমরা ঘুইরো না ইয়ার গাছতলায়, ঘুইরো না ইয়ার বাসতলায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। তোমরা ঘুইরো না ইয়ার গাছতলায়, ঘুইরো না ইয়ার বাসতলায়, ওলি আল্লাহর নাম জপিলে আল্লাহ পাওয়া, ঠিক না? এই জন্য আল্লাহ পাইতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা, জোরে বলেন না কোনো রাস্তা। এই জন্য সুন্নিরা ওলি আল্লাহকে মানে কি মানে না? আমার গৌসুল আজম মাইজভান্ডারি তিনি ওলি আল্লাহ শুধু নয়, তিনি গৌসুল আজম, বলে না তিনি গৌসুল। আবার সবচাইতে বড় নিয়ামত হলো তিনি আওলাদে, জোরে বলেন না আওলাদে। প্রত্যেক ওলি আল্লাহ আওলাদে রসুল আমাদের মাথার, আরো জোরে বলেন না মাথার। এই জন্য তো শায়রে বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনারে, 1400 বছর আগে ছিলেন সোনারে। হ্যাঁ, গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। খুদার নূরে রাসূল আল্লাহ, হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ, খুদার নূরে রাসূল আল্লাহ, হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ। মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 না 1400 বছর আগে গৌসুল আজম নূরে আলম হযরত রেহমান বাবা 1400 বছর মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। আওলাদ রাসূলকে সম্মান দিয়েছেন কে? আর জোরে বলেন না কে? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা ঘোষণা কার? ইনাদেরকে সম্মান করলে খুশি হয় কে? এই জন্য আল্লাহর বলি আওলাদ রাসূল এরা আমাদের মাথার, তাদেরকে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কর, কিন্তু মোল্লারা এগুলা দেখে না কেন আমরা বুঝি না। তো এই চশমা দিয়ে এই আয়াতগুলো তারা মনে হয় পড়ে। ইশকের চশমা দিয়ে দেখলে ওলিও পাওয়া যায়, নবীও। আওলাদ রাসূলের ভালোবাসার দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? যেমন ইমামে হুসাইন তাদেরকে ভালোবাসলে, ইমামে হাসনাইনে কারিমাইন তাদেরকে ভালোবাসলে নবী বলেন কানা মাই ফিদ দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবীর যেই দরজা দিয়া জান্নাতে যাব
সেইখানে তাদেরকে রাখবো যাদের অন্তরে আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন, আমি নবীর প্রেম আছে। নবীর কথাকে মিথ্যা বলে সুদূর বুদুর কইলেন, ঠিক আছে, নবীর কথা মিছা কথা দিলে কদিন আছে না নাই। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা সমাজের বড় বড় এরা সমাজের বড় বড় কি আমাদের সাথে কোনো সম্পর্ক আছে? আমি দাদা নো, আমি নানা, না না, তোমার খলক খানা আমাদের আছে জানা, তোমার সাথে সম্পর্ক রাখা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আওলাদ রাসূলের মর্যাদা বুঝে না। জানেন জানেন কেমন মর্যাদা? একদিন ইমামে হুসাইন, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজমের জামানায়, ফারুক আজমের কলিজার টুকরা সন্তানের সাথে খেলাধুলা করছে। ফারুক আজমের সন্তান খেজুর গাছের আগায় উঠেছে। মাওলা হুসাইন খেজুর গাছের নিচে বললেন, ও আমার ভাই, খেজুর গাছে উঠেছ যেহেতু দুইটা খেজুর আমাকে দাও। আমার ফারুক আজমের কলিজার টুকরা সন্তান, তিনি দুষ্টামি করে দুইটা বাসি খেজুর আমার মাওলা হুসাইনকে দিলেন। হঠাৎ করে মাওলা হুসাইনের জবান দিয়ে বের হয়ে গেল, গোলামের বাচ্চা গোলাম। কি রে ওটা? গোলামের বাচ্চা গোলাম, তুই আরে বাসি খেজুর দিলি দি? আরবের মধ্যে গোলামের বাচ্চা গোলাম, এই গালিটা খুব জঘন্য গালি। সঙ্গে সঙ্গে দেরি করলো না, দৌড় দিয়ে আমিরুল মুমিনিন ফারুক আজমের দরবারে চলে গেল। ফারুক আজমের দরবারে যাইয়া বললেন, আব্বা জান, ও আমিরুল মুমিনিন, আমি আপনার সন্তান হিসেবে নয়, একজন আমি মুসলমান হিসেবে আপনার কাছে বিচার নিয়ে এসেছি। কারণ কি জানেন? আমার সিদ্দিক আকবরের সাদাকত যেরকম সত্য, ফারুক আজমের আদালতও সেরকম সত্য। ন্যায় বিচারের জন্য এসেছি। আব্বা জান, আপনাকে বিচার করতে হবে। আমাকে গালি দিয়েছে গোলামের বাচ্চা গোলাম। হ্যাঁ, क्या कहा? গোলাম কি বাচ্চি গোলাম? গোলামের বাচ্চা গোলাম বলেছে, কোন কাহা? তখন কেঁদে কেঁদে বললেন, আব্বা জান, আমাকে যিনি গোলামের বাচ্চা গোলাম বলেছেন তিনি হলেন আমার দয়াল নবীর কলিজার টুকরা, আমার ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। বিচার তো বিচার, বিচার একটা আমাদের আইনের একটা কথা আছে, বিচারকের চোখে কালো পাট্টি বেঁধে দেয়, মানে বিচারক কে ছেলে কে আপন কে পর এটা দেখে বিচার করতে পারে, সে ন্যায় বিচার করবে। ন্যায় বিচার করাই আল্লাহর বিধান, ঠিক কি না? এখন তিনি বললেন, অসুবিধা নাই, আগামী ইয়ামুল জুমার নামাজের পরে বিচার ডাকা হবে। পেয়াদা প্রেরণ করলেন। পেয়াদা যাইয়া বললেন, ও মাওলা হুসাইন, আপনার নামে নালিশ পড়েছে। আগামী ইয়ামুল জুমার নামাজের পরে মসজিদে নববীর বারান্দায় আপনার নামে বিচার ডাকা হয়েছে। আমার ইমামে হুসাইন বললেন, অবশ্যই 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 আমি উপস্থিত হব। ইমামে হুসাইন ইয়ামুল জুমার নামাজের পরে মসজিদে নববীর বারান্দায় উপস্থিত হয়ে গেলেন। হাজার হাজার সাহাবী মানুষ সবাই এসে জমায়েত হয়ে গেল। একদল মুস্কি মুস্কি হাসে। আহলে বায়াতের সাথে মাওলা ফারুক আজমের ঝগড়া লেগে গেল। মাওলা হুসাইনের সাথে আমিরুল মুমিনিন ফারুক আজমের দ্বন্দ্ব লেগে গেল তামসা দেখার জন্য। কেউ কাঁদতেছে, কারণ ফারুক আজমের আদালত তো বড় কঠিন হয়। এক একজন এক এক চিন্তার মধ্যে আছেন। ফারুক আজম ডাক দিলেন, এ মাওলা হুসাইন,
আপনি যদি কিছু মনে না করেন, যেহেতু আমি ইসলামের দ্বিতীয় খলিফা, আমার দায়িত্ব আমি পালন করতে চাই। বললেন নির্দ্বিধায় আপনার দায়িত্ব আপনি পালন করুন। হুজুর আপনি নাকি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, এই কথার বিচার হবে। তখন ফারুক আজম বললেন আপনাকে বিচার করা হবে। ইমামে হুসেন বললেন অসুবিধা নাই, কে বলেছে আগে তাকে ডাকো। সন্তানকে ডাকলেন, সন্তান বলক আব্বাজান আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন ইমামে হুসাইন, এই জন্য বিচার প্রার্থী হয়েছি। মাওলা হুসেন বললেন ওগো ফারুক আজম আপনি কি জানেন না বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন হয়? পুরুষ হলে 2 জন, মহিলা হলে কয়জন? পুরুষ হলে কয়জন আর মহিলা হলে 4 জন। আপনার সন্তানকে বলেন কি দেওয়ার জন্য? হদাব্বাজান হাজুর গাছর আঘাত আসিলাম দে আই গুরাত আসিল দে হুসাইন, হাজুর গাছ বাদে তার কোনো সাক্ষী? তো ইমামে হুসাইন বললেন আমিরুল মুমিনিন আপনি বলেন খেজুর গাছ কখনো সাক্ষী হতে পারে? মাওলা হুসাইনের প্রশ্নের জবাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বললেন তুমি সাক্ষী দিতে না পারলে তোমার বিচার ডিসমিস হয়ে যাবে, তোমার এই দরখাস্ত ক্যান্সেল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বললেন বাবা যান সাক্ষী কোত্থেকে দিব? ইমামে হুসেন বললেন ও ফারুক আজম আপনি কেসকে ডিসমিস করবেন না, অবশ্যই বিচার হবে। সাক্ষীর প্রয়োজন নাই। আমি ইমাম হুসেন, আমি আওলাদের রাসূল, আমি নবীর বাগানের ফুল, আমি হুসাইন আমার বিরুদ্ধে সাক্ষী দিলাম আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। বড় করে বলেন সুবহান। আওলাদের রাসূল মিথ্যা কথা বলে? জোরে বলেন না বলে? এই জন্য শায়রে বলেন হুসাইনি ইয়ো কো বাঁচানা, হুসাইনি ইয়ো को बचाना, हुसैन जानते हैं यजीदी यो को मिठाना, यजीदियो को मिठाना हुसैन जानते हैं। सलातुनिया বললেন আমি সাক্ষী দিব। আওলাদের রাসূল জবানে কখনো মিথ্যা বলে? তখন ফারুক আজম ভিতরে গেলেন, একটা দলিল আনলেন, কাগজ আনলেন, যে এরকম বর্তমানে আমরা যদি কোনো সরকারি কাজ করি 300 টাকার কমপক্ষে স্টাম্প করি, এইরকম রাষ্ট্রীয় দলিল আনলেন। বললেন ওগো মাওলা হুসাইন আমি যে আপনার বিচার করব সবাই বলবে আপনি যাওয়ার পর আমি বিচার সহি করি নাই, এই জন্য আপনি যে বলেছেন সেটা লিখে দিতে পারবেন? मौला हुसैन ने कह दिया तो कह दिया। मौला हुसैन ने फारूक आजम को बताया, ए अमीरुल मुमिनीन, हुसैन ने जो जबान से कह दिया, हुसैन जेटा जबान दिए बोले दिएছে সেটা সে লিখে দিতেও পরোয়া করে না। বললেন লিখে দেন। হুসাইন দেরি করলেন না, কলম নিলেন, কালি নিলেন। তিনি তার সিফত সানা, তিনি তার প্রশংসা, আল্লাহর প্রশংসা, রাসূলের প্রশংসা করে তিনি তার খানদানের পরিচয় দিয়ে তিনি নিচে দিয়ে লিখে দিলেন, আমি ইমামে হুসাইন লিখে দিলাম আমি ওমরে ফারুকের সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে লিখে দিয়েছি, যা বিচার করবে আমি তা মেনে নিব। সিগনেচার করে আঙ্গুটি মুবারকের নিশান দিয়ে দিল। বড় করে বলেন সুবহান। এখন সিগনেচার করা কাগজ। এতক্ষণ ফারুক আজম ছিল কঠোর, যার বিচার ন্যায় বিচারের মধ্যে কিঞ্চিত পরিমাণ কখনো কেউ ভুল ধরতে পারে? ওই ফারুক আজমের হাতে যখন ওই কাগজের টুকরাটা গেল,
ফারুক আজম যেন ছোট বাচ্চার মতো হয়ে গেল, কাগজের টুকরার দিকে তাকায়, ছোট বাচ্চার মতো ফুফায়া 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 কান্দে। যেরকম ছোট বাচ্চা কোনো কিছু না পাইলে কান্দে, যেই রকম মাহারা সন্তান কান্দে, ওই রকম ফারুক আজম চোখের পানি সারের কাগজের টুকরার দিকে তাকায় আর কাঁদে। কাঁদতে 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 দাঁড়া থেকে বসে পড়ল জমিনের মধ্যে, বসে কাগজের টুকরাটা কতক্ষণ বুকের মধ্যে লাগায়, কতক্ষণ মাথার মধ্যে লাগাই। সবাই তাজ্জব হয়ে তাকিয়ে আছে, ওগো আমার আমিরুল মুমিনিন, আপনার এই অবস্থা কেন? জীবনে কখনো এরকম ক্রন্দন করতে তো আপনাকে দেখি নাই। ফারুক আজম বললেন, ওরে জগতের মানুষ, তোমরা সাক্ষী থাকো, আজকে আওলাদে রাসূল আমাকে নিজ হাতে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ, আমাকে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম। আমি আর আপনি মনে করব কি হয়েছে? ফারুক আজম বললেন কেঁদে কেঁদে, ও জগতের মানুষ শোনো শোনো, আমি রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে ছিলাম। যেই দিন আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আরবের ঘরে ঘরে যাইয়া টুকা দিয়ে বলেছিলাম আমি মুসলমান। সাহস থাকলে আমি ফারুক আজমের সামনে এসে ইসলামের বিরুদ্ধে বলো, টোডালা ছিঁড়ে ফেলবো। আমি এইভাবে ইসলামের খেদমত করেছি। আমার বাবা খাত্তাব রাসূলকে জাদুঘর বলেছিল, আমি গর্দানা উড়াইয়া দিতে দেরি করি নাই। আমি ওই ওমর সারা জীবন নবীর গোলামি করেছি, কিন্তু আমার নবী আমাকে গোলাম হিসেবে কবুল করছে কিনা জানি না, আমাকে গোলাম হিসেবে কবুল করছে কিনা জানি না, কিন্তু আমি ওমরের কপাল খুলে গেল। আজকে ওমরের কপাল খুলে গেল। আজকে ইমামে হুসাইন আমাকে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম। আজকে থেকে আমাকেও নবীর গোলাম বানায়া দিল। আমার সন্তানরাও নবীর গোলামের খাতায় সিগনেচার করে দিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য তো শায়র বলেন, কত খেলা জানো রে মওলা, কত খেলা, কত খেলা জানো রে মওলা, গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া আস্তে ধীরে টানো রে রঙ্গিলা বান্দারি মওলা, ওই ওমর রঙ্গিলা বান্দারি। আজকে ওমরের কপাল খুলে গেছে, আমাকে ইমামে হোসেন লিখে দিছে গোলামের বাচ্চা গোলাম। আমি ওসিয়ত করলাম, আমি ওমর ইন্তেকাল করলে তোমরা আমাকে 3 কাপড়ে নয় 7 জিনিসে দাফন করবা। 3টা হলো কাফনের কাপড়, আর একটা হলো কাগজের টুকরা। আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায়া দিবা, আর যখন আমার কবরে মুনকির নকির আসবে, আমি আমার সনদটারে দেখায়া বলবো, ও মুনকির নকির সওয়াল জবাব করিস না। দেখ 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 দেখ, আমাকে ইমামে হুসাইন নবীর গোলামের সনদ দান করেছে, দান করেছে। গোলামের বাচ্চা গোলাম বলে আমাকে নবীর গোলামির স্বীকৃতি দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আল্লাহর সামনে যাইয়া দেখাবো, ও খোদা দেখো, তোমার নবীর বংশ, তোমার নবীর আওলাদ আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। আমার আর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার আর কোনো চিন্তা, আরো জোরে বলেন না, কোনো চিন্তা। এই জন্য তো দরবারিরাও বলে, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে, আমি কি মরণকে ডরি, আমি কি বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা মালিক মৌলা মাঝি ভান্ডারি, আমি কি আমি কি মরণকে ডরি, আমি কি আচ্ছা কাগজের টুকরা, কিরে কাগজ তোরে তো দাম,
তোর দাম কত? কই বাজারে আমারে 2 টাকা দিলে কিনতে পাওয়া যায় কি যায় না? এই সাদা কাগজের দাম কত? 2 টাকা, এর থেকে বেশি নি কোনো। সর্বোচ্চ কয় টাকা? এর থেকে বেশি? একটা কাগজের দাম সর্বোচ্চ 5 টাকা। কিরে কাগজ, হযরত ওমর তোরে আপন বানায় নাই কবরে। দেখি কবরে তোর কাজ চলে, তোর পাওয়ার চলে, হাসরে তোর পাওয়ার চলে। ও 5 টাকার কাগজ, তোর এত দাম কেন? কাগজ বলে আমার দাম ছিল 5 টাকা, কিন্তু যেই দিন আমার হুসাইন আমি কাগজের উপর দস্তখত করে দিল, আমি আর 5 টাকার কাগজ নাই, আমি দুনিয়ারও সনদ, আমি কবরেরও সনদ, আমি হাসরের ময়দানেরও সনদ। সুবহানাল্লাহ। তো আমরা যারা ওলি আল্লাহ দামান ধরেছি, হযরত নুরুল শাহ দুলা ফকির রহমতুল্লাহ আলাইহি দামান ধরেছি, তিনিও আমাদের দুনিয়ারও সনদ, তিনি আমাদের কবরেরও সনদ, তিনি আমাদের হাসরের ময়দানেরও সনদ। ঠিক কি না? কোন আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না, কোন সন্দেহ আছে? কারণ ওনাদেরকে সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য তো শায়ের বলেন, দয়ালে নামে এত মধু, মৌলার নামে এত মধু, খাইলে মধু ফুরাই নায়া, আমার মন হইয়াছে রে দিবা, আমার দুলা ফকির নামে এত মধু, ভান্ডারীর নামে এত মধু, খাইলে মধু ফুরাই, আমার মন হইয়াছে রে দিবা, আমার দয়াল নামে এত মধু, আমার কই রাসে জাদু হোক, আমায় দেখা দিয়া কোলে লইয়া, দেখা দিয়া কোলে লইয়া, জুড়াও মনের বেদনায়া, আমার মন না দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই নায়া, আমার মন হো সালাতুন ইয়া রাসূলুল্লাহ। অক্ষর কয়টা বলছিলাম? গেছে কয়টা? বাকি কয়টা? প্রথম অক্ষর কি? আলিফ দ্বারা, মিম দ্বারা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি, নুন দ্বারা নবী আলাইহি, ওয়াও দ্বারা ওলি, মিম দ্বারা রাসূলুল্লাহ, নুন দ্বারা নবী আল্লাহ, ওয়াও দ্বারা ওলি আল্লাহ। না মানলে কোনো লাভ আছে? আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আল্লাহকে মানতে হবে, ওয়া আতিউ রাসূল, রাসূলের ইতিআত করতে হবে, ওয়া উলিল আমরি মিনকুম, ওলি আল্লাহর হুকুম অনুসরণ করতে হবে। এই জন্য আমরা আতিউল্লাহ নারে তাকবীর আমরা বলি, ওয়া আতিউ রাসূল নারে রিসালাত বলি, ওয়া উলিল আমরি মিনকুম নারে গাউসিয়া বলি। আতিউল্লাহ তাওহীদের ঘোষণা, ওয়া আতিউ রাসূল রিসালাতের ঘোষণা, ওয়া উলিল আমরি মিনকুম বেলায়েতের ঘোষণা। ঠিক কি না? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য বেলায়েতের ধারা যাদের কাছে যায় তারা হলেন ওলি আল্লাহ। ব্যক্তি পুরুষ কখনো ওলি নয়, তার ভিতরে যে নূর আছে ওইটার কারণে উনি দামি, তার ভিতরে যে পাওয়ার আছে এই কারণে উনি দামি। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না
ইলমা। এটা ঘোষণা কার? মিন লাদুন্না ইলমা, মানে এলমে লাদুন্নি বলে না, এলমে। এই এলমে লাদুন্নি আছে বিদায় দুলা ফকির রহমতুল্লাহ আলাইহি আপনারা কেউ দেখছেন? ওনারা কেউ দেখুন, ওনারা দেখুন কেন কথাবার্তা হই কিন্তু ন দেখে দিলে সংখ্যা কমনে বেশি বেশি তো নদী কিলিবের ভালোবাসনে নবাসে জোর হওয়া ইবের উরো সাইলে জান প্রাণ দি খেদমত করে না নকরে, যার যার সাধ্য অনুযায়ী মানুষের টিয়া পয়সা দেয় না ন দেয়, কিনলে দেয় ইবে হারে রাজি করছি দেয় জোর হনা খারে। এতাল্লাই তো শায়র হর খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা ওমা তোরা ইবো ভারতে ইবে তাই স্যার আর কেউ না খায় তুলি তারা আর ওয়াইজ শুনে ভালো না হ্যাঁ বেকম মোহব্বত তো আল্লাহ কবুল করো কামিন হন। আমি দোয়া করি খোদা ফাইবার আশা যার আমার নবী ও তোর আশিকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজভান ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার সালাতুনিয়া। এদের সাথে সম্পর্ক রাখতে পারলে লাভ আছে না নাই? 42 মাইল দূর থেকে বদনা মারছে হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী, ঠিক কিনা? ক্ষমতা আছে না নাই? দিয়ে দেখো নে আল্লাহ বলছেন আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যখন নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর এত কাছে আসি, আমি আল্লাহ তাকে আমার প্রেমাস্পদ করি, তিনি আমার প্রেমাস্পদের সাগরে ডুব দেয়। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, ও সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারী 42 মাইল কেন 42,000 মাইল দূর থেকেও ডাক দিলে তুমি শুনবা, কারণ তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন করে দিয়েছি। তুমি শুধু শুনবা নয়, তুমি দেখবা, কারণ আমি আল্লাহর কুদরতি চোখের সাথে তোমার কানেকশন করে দিয়েছি। ওয়াদাই গুল্লাতি ইউবতিশু বিহা, শুধু দেখবা তাই নয়, তোমার হাত দিয়ে তুমি বাঁচাইতে পারবা, কারণ তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন করে দিয়েছি। ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, তুমি যাইতেও পারবা। যেই রকম আনুষা মক্কার মধ্যে পাসপোর্ট ভিসা হারাইয়া আল মাদাদিয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী বলে ডাক দিয়েছেন, গৌসুল আজম মাইজ ভান্ডারী আনুষাকে মক্কা থেকে পাসপোর্ট ভিসা সারা নিজে যাইয়া সদরঘাট দিয়ে চট্টগ্রাম এনেছেন। কেমনে গেলেন? যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ক্ষমতা দিয়েছেন আল্লাহ, কিন্তু বেজার হয়ে যায়। বদনা মারছে কত মাইল দূরে? 42 মাইল হনা ফটিকছড়ি তুন মার্গিদে রাঙ্গুনিয়া খোদালা ফার খমাইল এড়ে যেদুন মলই সুদূর বুদূর চলে যা আছে বিয়াকুন রাত দুগো ফিতেলে বদনা ধরে দিও খমদো ওয়াউজুর আর হযরত কেবলা তো 42 মাইল দূরে নেই, তত 42 মাইল নিয়ম হইতো না, আধা মাইল নিয়ম, ঠিক কি না? দখালে হুজুর বদনা গদিস বিয়া কুজুরে ফাক্কারা একত্র হুজুর ঠেলা দি মারো চাই নিতারণে চাই সম্ভব কিরে? বদনা 42 মাইল দূরে গেলি দি কেনে রোডো তুই বদনা তুন টেং আছে না কত ন আর তো কোন টেং টেং তো তুই উড়িতারস না কত ন আর তো কোন ডানা তুতুন হেলিকপ্টার ডেলে কোন উড়িবের মতো ফাঁকা আছে না কত না, ইঞ্জিন আছে না কত না, তো গেলি কেনে? বদনা কতটা দুইটিঙ্গে ফোরা খোয়াইলে তুই তো দুইটিঙ্গে ফোরা খোয়াইলে আয় বদনা সান খোয়াইলে আয় বদনায় খরি। তবে আল্লাহ সম্পর্ক লয় যদি হযরত কেবলা লয় হযরতর আত আয় বদনা লয় লাগন দেরি আয় বদনা কেরামত দেখাইতারি হযরতে মারগি আয় বরাবর উড়ি গে গই খদেম প্রি মিনিস্টারের বদনা ন ইবে গৌসুল আজম মাইজ ভান্ডারীর বদনা ডর করে হন সুবহান। এই ক্ষমতা কে দিয়েছেন? এই জন্য শায়রে বলেন এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার
ছিরে এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার ছিরে এলমে লাদুন জারি করে এলমে লাদুন চোখের ইশার ও তোরা দেখবি যদি আজব শান খেলে আমার আজব শান বাবা মাওলানায় ও তোরা দেখবি যদি সুবহানাল্লাহ। তাহলে ওয়াও দ্বারা ওলি আল্লাহ মানতে হবে কিনা? অক্ষর গেছে কয়টা? বাকি আছে কয়টা? লাস্টের অক্ষর কি? আলিফ। লাস্টের অক্ষর? ফার্স্টের অক্ষর লাস্টের অক্ষর? আগে হচ্ছে আল্লাহ, ভিতরে হচ্ছে রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ওলি আল্লাহ, পিছনেও আল্লাহ। আল্লাহ কয় রে তুই যখন ওলি আল্লাহর অন্তর্ভুক্ত হলি তখন তুই আমি আল্লাহর আয়াতে চলে আসলি, আমি আল্লাহর মোহাব্বতের বাউন্ডারিতে চলে আসলি। তখন তুই আমি আগেও আল্লাহ, পিছেও আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ওলি আল্লাহ। তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, তাহলে তোমরা আল্লাহর কুদরতি চাদরের ভিতরে, রহমতের চাদরের ভিতরে, নিয়ামতের চাদরের ভিতরে, দয়ার চাদরের ভিতরে থাকবা। বড় করে বলেন না সুবহান। তাহলে আমরা ইমানদার হতে চাই কি চাই না? দেখি কারা কারা চান, ডান হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। মারহাবা 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 মারহাবা। তাহলে আলিফ দ্বারা কাকে মানতে হবে? না মানিলে ইমানদারিত্ব তারিবে না। মিম দ্বারা মুস্তাফা, মিম দ্বারা, নুন দ্বারা নবী, ওয়াও দ্বারা ওলি। তাহলে আরব ব্যাকরণের মানেনি না মানি তো ইমানদার হইতে গেলে ওলিও মানন করিব, নবীও মানন করিব, রাসূলও আল্লাহরও না মানিলে ইমানদার হন সম্ভব। ইয়া তো খোদা আমি ডাইরেক্ট ফাটি কি ফাটি। এক মসজিদত বলে ফইলে ফইলে উজুর করে কি খতিব সাহেব কি সাহেব। এখন খতিব কইনা বারে মসজিদ কমিটির সভাপতি বিবির দইলে হরামিক কেদার কি বান্ডারি হন্ন খরাও হট করে ফতোয়া দিবে লাগি। ফতোয়া কি দিয়ে কইতার না হদে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক। ফতোয়া মে জিনে ইবে কি খুশি হই না দুঃখ হই? কিন্তু উস্তাদের মায়ের ইবে নামাজিতে কি খদাই চজুর হইতে তা হো মাসজাতে শেষ হই হজ করছে এবার 10,000 টিয়ার বান্ডল বাইর করি ইমাম সাহেবের 10,000 গো দিবে লাগি, মুয়াজ্জিনের 8,000 গো দিবে লাগি। কিন্তু খতিবের কোন ফকড় লই। এখন 1 তারিখ গিয়ে 2 তারিখ গিয়ে 5 তারিখ গিয়ে কোনো খবর। 10 তারিখ যেতে সি উজুর খতিব সাহেবের ববে গরতুন 3 নম্বর বিপদ সংকেত দি দি হদে চলির গোডাউন খালি ই যদি নোয়ানো তো বড় বাড়ি উড়ির গুই এত তোমার রান্দা তুই খ গুই। এখন লাল বাতি জ্বলেন না না জ্বলেন? এর যাত্তর মুফতি গরজের মুফতিগিরি দেখাইতে না গরজ মুফতিল দেখুন ইবে ঠিক রাম ভরি গরজ যদি ঠিক না থাকে তো গরজে শান্তি নাই, বাইরে শান্তি। মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব তুই কবে দাও ভাই তুই এল দার উস্তাদ আইলেন তো তোমার শাড়ি খনাইলে খনে খনে খবর দিলেন হই আবার এনে কেন মহব্বত করিবে ফার্ম পট্টি দিবে এলে ফার্ম পট্টি দিয়েন কি আছে যাই আছে গরম মিটতে যাই রে। তো এখন 10 তারিখ যে তো কি লাল বাতি কি করে দি জ্বালা দিয়ে হতে রেড নিক সিগন্যাল 3 নম্বর বিপদ সংকেত উড়ি গি 10 নম্বর সিগন্যাল সোলার সোলার গোডাউন লই আইবে দে আনলে বড় বাড়ি কি হয়ে গি। এখন যাইয়েরদের কি বেরে হতে অনমনে আর বেতন দিতে হতে বেতন নে হতে জি হতে চুপ মসজিদ দেই না মসজিদ ঢুকাই রে আর সভাপতি কি তুলি দি হার খাসে হতে খতিব সব তুই আনলো কি তুলো ও মা খতিব হতে মা হামারা বিল্লি হামাই মিয়াও আয় আর তুলি আনলো সভাপতি তুলে আজি হতে সভাপতি তুলে আইবের পিছদি আর এচ্ছে বেতন লে যাই আর তুললে সুবিধা কি তুলি না। তো সভাপতি আর তুলে হতো খোদা খতিপুরে বেতন দি ফেলে ফেললে বলি 1 তারিখ তোর 15,000 টিকে বান্ডলি গো লই লই গুরির কিন্তু শিরিকুর ডরে দিন না ভাই কি ডরে হইদা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক খনা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া
শিরিক খোদা মসজিদুল দি খার ও খোদা এখন তুম বেতন দিয়ম ভরিব আয় দিতে না আর খতিব সাহেবের বেতন ও খোদা আয়াত তুলি দিদির সভাপতি আর নাই আর কোনো গতি আর নাই আর কোনো গতি তাহলে আর নাম কি সভাপতি আর তুলি দিদ খোদা 15,000 টিকে বান্ডলিল্লাহ আরোগ্য সৈন্য বাড়াই দি 1.5 লাখ টিয়ার একখান ইসলামী ব্যাংক চেক নাজিল করি দ আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ফতোয়া ঠিক আছে না এবার ওস্তাদের মায় বরাবর এন ফতোয়া দি দিগি উজুর লরিত না পারেন সরিত না পারেন আর জনলা গাঁথা করি কি উজুর নিজে ফলকি কত সভাপতি খোদা আসলে ঠিক আছে তো আল্লাহ দিব দে খোদা দিব মানে সাইক উর্মিকে সাই নিছে না সাইউ ইসলামী ব্যাংক সাইক উরিকে উত্তর ভারত গেলে গো আর খোদা আল্লাহ মস্কারি আল্লাহ দিন না পারে খোদা পারে তো সাইতা হয় না উর্তু না আইবো সাইক আরো কিছু লাইলে খ আল্লাহ উর্তু কি করিব খোদা না সভাপতি মানে খোদাই না দিব দা আল্লাহ অনইলেন দে ওসিলা সভাপতি সাহেবর কেল নরমই না দরই হদ হুজুর আর হদ্দের কি দিবুদে আল্লাহ হযরত দুলা ফকির ওসিলা দিবে আল্লাহ মাইজ ভান্ডারি ওসিলা দিবে আল্লাহ আমানত শাহ ওসিলা দিবে আল্লাহ বদর শাহ ওসিলা দিবে আল্লাহ খাজা বাবা ওসিলা দিবে আল্লাহ গাউসে পাক ওসিলা দিবে আল্লাহ আওলাদে রাসূল ওসিলা দিবে আল্লাহ দয়াল নবী ওসিলা ঠিক কি না আল্লাহু আকবার এটা যদি তাকে দয় ফতোয়াইবে চালাই দিবে দে সোজা হয়ে যাবে বেতন বড় ফতোয়া ঠিক কি না তাহলে এই 5 টপ করে শুধু তাফসীর আজকে হয়েছে তাফসীরে কোরআন বহুত হইতো কাউ বয় মা বয় লানত ফরক আল্লাহ লানতে গুণরতি যে কোন হর আল্লাহর কি করিব লানত করিব এই ধরনের শব্দ রাসূলের শানে ব্যবহার করার অনুমতি জোরে বলেন না অনুমতি আল্লাহর বিচার আছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন এখানে যাররা যাররা বিচার করেন মালিক কে আর জোরে বলেন না কে আমাদের এখন বিচার দেওয়ার জায়গা একমাত্র কোথায় আল্লাহ তুমি একমাত্র জানো কি হচ্ছে আল্লাহ এই দেশের উপর শান্তি দান করো আর জোরে বলেন না আমিন আল্লাহ ব্যবসার এই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো আল্লাহ এই সমাজের মধ্যে বাংলার জমিনকে আল্লাহ তুমি শান্ত করে দাও তা আপনাদের খেদমতে আরজ রাখবো ইমানদার দাবি করা এক জিনিস প্রমাণ করা আরেক জিনিস দাবি সবাই করতে পারে প্রমাণ সবাই এডো বহুত আসো তা কইতে একটিকে চকলেট বোমা ফাড়াইলে তোরা দূর মারিবে দে 99 জন হবে সাসা আপনজা বাসা ওজু তোয়ার জান তোয়ার আছে আর হইতারি গিয়ে কিন্তু হইতাইল হক কথা সারিবের কোন সুযোগ হক কথা খন পরিব তিতে হইল যারা তো খালা জ্বর আছে তারা খোয়াশিয়ে সিরেতা ই বললে ওষুধ নাম্বার 1 ইবে দিয়ন পরিব ইবে নদিলে সোরা জ্বর কি হইতো না কারণ ইবে গুমত উড়ে দেবে জিয়াতান নুড়ে এতালে যারা তো সোরা জ্বর আছে আল্লাহ তারা ভালো হইবে তৌফিক দান করো আরো জোরে হন আমিন এতালাই শেষ গরিবের আগে মদিনার গোলামি আমায় দে ও হযরত মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির জোরা ও মুর্শিদ কেবলা ভাঙা তকদির জোরা ও জিয়া বাবা ভাঙা তকদির জোরা
ও ডাক্তার বাবা বাংলা তকদির জোহরা ও ডোলা শাহ মদিনার গোলামি আমায় দে মদিনার গো ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি আমার গৌসুল আজম মজিবান ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা একটু হাতটা নাড়া যাবে সবাই বেলায়েতে গভর্নরি গৌসুল আজম বেলায়েতের গভর্নরি গৌসুল আজম মজবান্ডারি হাসান রেজার অন্তর জুরাই ও হযরত কেবলা মদিনার গোলামে দে মদিনার গোলামে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও ডোল সাহা মদিনার গোলামি আমায় দে